যাকে বাবা, শেষ ভালো যা সব ভালো তার। এবার লোকে বুঝবে আমার ছেলের নামে এই সমস্ত রটানো সোজা কথা। আমার ছেলের বানানো মিষ্টি খেয়ে লোকে অসুস্থ হবে। রামদাদা সব অসুস্থ মানুষ বেঁচে রয়েছে আমার ছেলের মিষ্টি খাবে বলে। যত সব আজবাজে কথা। আরে আমাদের নিশ্চিত হলো গিয়ে পৃথিবীর সেরা রাঁধুনি, তার উপর এরকম কালি চিটানো যায় নাকি বলো দেখি? ও বাবা, দেখুন কাগজে না বদার ছবি দিয়ে কি সব লিখেছে। এটা কি কাণ্ড! এসব কাগজওয়ালারাই বোধহয় লিখেছে। নিজেকে ওরকম করে পুলিশে ধরে নিয়ে গেছিল, জব্বর করে লিখেছে বোধহয়। থোতামুখ ভোতা করে দিয়েছে না। আসলে চেনে তো কাগজওয়ালারা, ওরা ছেড়ে দেবে নাকি? দেখি কি হলো, মুখটা অমন হয়ে গেল কেন? পড়ো না, পড়ো কি লিখেছে আমার নিশীথকে নিয়ে শুনি। ওয়ার্ল্ডস টপ কুক নিশীথ ঘোষের বানানো খাবারে বিষক্রিয়া অগুন্তি মানুষ অসুস্থ হয়ে পড়ায় নিশীথ ঘোষের জেল। দেখি দেখি। এই অপরাধে নিশীথ ঘোষকে পুলিশ হেফাজতেও থাকতে হয়। যথাযথ সূত্রে জানা যাচ্ছে নিশীথ ঘোষের প্রখ্যাত মিষ্টির দোকান রসময়ী মিষ্টান্ন ভাণ্ডারের ট্রেড লাইসেন্সও রদ করে দেওয়া হয়েছে। নিশীথ ঘোষ যতক্ষণ না নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারছেন, রসময়ী মিষ্টান্ন ভাণ্ডার আর খুলতে পারবেন না। ওমা, সত্যি সত্যি বদার দোকানে তালা দিয়ে দিচ্ছে কারা? মা, ওরা গালা দিয়েও আটকে দিচ্ছে। ওমা, কি হবে? যা বাবা, এই না তোমরা বলছিলে বড় বৌদি সবসময় বড়দাকে বিপদ থেকে রক্ষা করে। এই বিপদ থেকে রক্ষা করা বড় বৌদির জন্যই তো বড়দাকে জেলে যেতে হলো। উফ, সোমাটা আবার সকাল সকাল কাটা গায়ে নুনের ছিটে দিতে চলে এসেছে। কাল যখন থানা থেকে লোক এসেছিল বড়দাকে জেলে ধরে নিয়ে যাওয়ার জন্য, আমরা কিন্তু সবাই মানা করেছিলাম। একমাত্র বড় বৌদি বলেছিল পুলিশের কাছে বাধা না দিতে, এতে নাকি আইনের সাহায্য হবে। এত আইনের সাহায্য করতে গিয়ে নিজের বরের কতখানি ক্ষতি করেছে সেটা দেখেছো। আর যদি বড়দা জেলে না যেত তাহলে লোক জানাজানি হতো না, এইভাবে দোকানটাও বন্ধ হয়ে যেত না, আর খবরের কাগজও বের হতো না। থামবি তুই? সত্যি তো, এত কষ্ট করে বদার দোকানটা খোলা হলো, আর বদা এক রাত জেলে গেল, আর সব শেষ হয়ে গেল। তুমি তো বদাকে পথে বসে দিলে বদ্দি। अरे আমি তো আগেই জানতাম এই জেল জিনিসটা না বহুত খারাপ আছে। কোথায় আছে না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশ ছুলে 36। এও ঠিক তাই। কি করা যাবে, উষসী ভাবি তো আর কারো কথা শুনলো না, সেই জোর করে বরে সালাজিকে জেলে পাঠালো। না ভুক্ত। একবার যখন ওই ফুড পয়জন হয়েছে বলে থানায় গেছে, এ দোকান আর খুলবেন। তাও ভাগ্যিস লোক মরেনি, লোক মরলে তো বড়দা জেল থেকে বেরোতেই পারতো না।
সবই উশসী ভাবি জানেন। ওনার তো আবার পুলিশের সঙ্গে একটু বেশি দোস্তি আছে, তাই না শাশুমা? উনিই বুঝুন এখন। হ্যাঁ গো বড় বৌমা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আইনের সাহায্য করতে গিয়ে কি হলো বলো দেখি, কি এমন হলো? তুমি তো কাল সারা রাত থানায় ছিলে, বলো কি হলো, কেন হলো? জানি না বাবা, তবে আমি ওদের ল্যাব রিপোর্ট পড়েছি। খাবারে সত্যি বিষাক্ত কিছু ছিল, সেটাই নিশীথের বিরুদ্ধে গেছে। আমার বানানো খাবারে বিষাক্ত জিনিস মেশানো ছিল? কই, এই কথাটা তো তুমি এতক্ষণ আমায় বলনি উষসী। এতে তো অবাক হওয়ার কি আছে বর্দা? বড় বৌদি তোমাকে বলেনি কারণ খবরের কাগজ থেকে পড়ি তোমাকে চমকে দিতে চেয়েছিল। আমি জানতাম না এত কিছু হয়েছে। আমিও তো জানি না, আমার বানানো খাবারে বিষ মিশলই বা কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিস্টার নিশীথ ঘোষ, আমরা ওয়ার্ল্ডস টপ কুক কম্পিটিশনের ম্যানেজমেন্টের তরফ থেকে এসেছি। আপনাকে নিয়ে তো আমাদের লজ্জার শেষ নেই মিস্টার ঘোষ। তাই আমরা বাধ্য হয়ে ডিসিশন নিয়েছি যে আপনাকে দেওয়া সমস্ত পদক আমরা ফেরত নেব। আর যে প্রাইজ অ্যামাউন্টটা আপনি পেয়েছিলেন আগামী 10 দিনের মধ্যে আমাদের অফিসে গিয়ে ফেরত দিতে হবে। আমরা এত অযোগ্য লোককে এত দামি এবং সম্মানীয় খেতাব দিতে পারি না। আমার কথাটা শুনুন, আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। নিশীথ এরকম কাজ করতে পারেন, আমি জানি। আপনি ক্ষমা করবেন ম্যাডাম, ওনার তৈরি খাবারে বিষক্রিয়ার ফলে কিন্তু উনি জেলে গেছেন। আর জেলে কিন্তু সাধারণ মানুষ যায় না ম্যাডাম, এটা কিন্তু আপনাদের মাথায় রাখা উচিত ছিল। একজন জেল খাটা লোক যিনি কিনা খাদ্য বিষয়ক কেসে জেলে গেছেন, তার কাছে আমাদের পদক রাখাটা আমাদের সংস্থার কাছে লজ্জার বিষয়। নমস্কার। আমার কথাটা শুনুন। মা 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 তুমি ওকে ছেড়ে দাও মা। মা ও তো কোনো অন্যায় করেনি মা, ও সারা রাত ওখানে থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে। আর তাছাড়া মা, যারা এই অন্যায় কাজটা করেছে তাদেরকে ধরতে পারলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। নিশীথ, তোর খাবার যারা নষ্ট করেছে তাদের আমি কিছু করব না, ভগবান তাদের দেখে নেবেন। কিন্তু আমার সংসারে থেকে বড় বৌমা তোকে জেলে পাঠিয়ে তোর সঙ্গে আমার সঙ্গে যে চরম শত্রুপনা করেছে তার বিচার তো আমি করব। আমার ছেলের পদক সম্মান সব তোমার জন্য ধুলোয় মিশেছে। আমার অহংকার তোমার ঠিক ভুলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ আমি তোমার অহংকার পুড়িয়ে ছাই করব। নিশীথ, ওর স্কুল কাগজে বেতন হওয়া যে কাগজপত্রগুলো আছে সব নিয়ে আয়, আমি আগুনে পুড়িয়ে ছাই করে দেবো। আমার নেকা পড়ায় ভালো হওয়ার গুমর আমি আজ ভেঙে দেবো।